রিজেন্ট কলোনিতে খুনের পুনর্নির্মাণ, তরুণী খুনে মূল অভিযুক্ত আতিউর লস্করকে নিয়ে রিজেন্ট কলোনির ফ্ল্যাটে পুলিশ। আর পুলিশের প্রাথমিক অনুমান, এই ফ্ল্যাটে খাদিজা বিবিকে নৃশংসভাবে খুন করে আতিউর। গোটা ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। খুনের পর কাটে মাথা, ফ্ল্যাটের দেওয়ালে মিলেছে রক্তের দাগ। কেশবপুরে তরুণীকে শ্বাসরোধ করে খুন, 4 ঘন্টায় খুনের কিনারা করলো বাগুইহাটি থানার পুলিশ। নাগেরবাজার থেকে গ্রেপ্তার অভিযুক্ত। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনেই খুন তরুণী। ঘরের মধ্যে মহিলার দেহ উদ্ধার। শুক্রবার রাতে এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে। নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাগুইহাটি থানার পুলিশ। 4 ঘন্টার মধ্যে খুনের রহস্যের কিনারা। নাগেরবাজার থেকে গ্রেপ্তার করা হয় নিহতের প্রেমিককে। যখন আমরা ইনফরমেশনটা পেলাম, সঙ্গে সঙ্গে উইথিন 4 আওয়ার্স এই মার্ডার কেসটা সলভ হয়ে গেছে। সোসাইটিতে ক্রাইম প্রিভেনশনের জন্য পুলিশটা কাজ করছে, বাট ক্রাইম ইজ ইনএভিটেবল ইন সোসাইটি। আর যখনও ক্রাইমটা হবে, আমরা ডিটেকশনের জন্য যত তাড়াতাড়ি পসিবল আমরা ট্রাই করব। তো এই কারণে একটা মার্ডার কেস 4 ঘন্টার মধ্যে আমরা সলভ করে দিয়েছি। নিহত তরুণীর নাম অভিষিক্তা দে। 27 বছরের অভিষিক্তা পার্লার কর্মী। শুক্রবার রাতে সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে দাবি পরিবারের। রাতে বাড়ি ফিরে তরুণীর স্বামী দেহ দেখতে পান। বিউটি পার্লারে কোন কাজে গেছিল, আমার ছেলে বললো, মা তুমি ঘরে এসে দেখো, মা তুমি শিগগিরই আসো, আমার কাছে কেউ নেই, একা একা আমি এসেছি, দেখো কি অবস্থা, ঘরে ঝুলছে। উদ্ধার হয়েছে বললো কি ঝুলছিল, কি বললো আগে কাজ করতে এখানে বাবুঘাটিতে বিউটি পার্লারে চাকরি করতে, তারপরে ওখানে ট্রান্সফার হয়ে গেছে, উড়িষ্যাতে কাজ করতো। এই 15 দিন অন্তর আসে। পুলিশের দাবি, 7 বছর আগে বাগুইহাটির বুদ্ধদেব সাহার সঙ্গে তরুণীর বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও আছে। মাস 6 আগে নাগেরবাজারের যুবক কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিষিক্তার। ফেসবুক ফ্রেন্ড কৌশিকের সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। এই সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন তরুণী। তার প্রেমিক কৌশিক তাকে শ্বাসরোধ করে খুন করে বলে দাবি পুলিশের। এই মহিলার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল, এই জন্য বাড়িতে একটু প্রবলেম ছিল। সে হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়েছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজও আছে, আর এনার টাওয়ার লোকেশন কৌশিক সাহাটা ওখানেই ছিলেন, বিলটা কনফেস করে দিয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে রবীন্দ্রপল্লীতে ফ্ল্যাট ভাড়া নেন বুদ্ধদেব অভিষিক্তা। এলাকায় সেভাবে কারোর সঙ্গে কথা বলতেন না এই দম্পতি। চিনি মানে ওই থাকে এখানে ব্যাস অতটাই, এছাড়া কোনো কথাবার্তা কিছু নেই, কিছুই জানতাম না, কোনো কথাই বলেন উনি। ওনার বর কি করে, উনি কি করে কিছু জানেন। এটা জানি যে নতুন ঘর কিনেছে এখানে, ব্যাস এতটাই জানি। কতদিন আগে কিনেছে কিছু জানেন? 7-8 মাস আগে। কে কে থাকতো এই বাড়িটাতে? ওটা স্বামী স্ত্রী 2 জনই থাকতো। ওনাদের কোনো বাচ্চা ছিল? ছিল একটা বাচ্চা। সে এখানেই থাকে না। আচ্ছা, কখনো কোনো চিল্লামিল্লি, চিৎকার, সারা শব্দ কিছু পাইনি। কখনো কোনো এদের মধ্যে অশান্তিরও কোনো খবর না? বাইরের কাউকে আসতে দেখতেনি ফ্ল্যাটে? না। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে তরুণীর স্বামী বেরিয়ে গেলে ফ্ল্যাটে আসে কৌশিক। ঘণ্টা খানেকের মধ্যে খুন করে পালায়। ধৃত কৌশিকের দাবি, কয়েক মাস আগে কালীঘাটে অভিষিক্তার সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা।